এখন আমরা যাচ্ছি ঢেউয়ের উপরে ঢেউ আর তার উপরে গরম, গরমের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে গরম। প্রচন্ড রোদের চাপে অনেকেই যাচ্ছে ঘরে ফিরে। আমরা দীঘায় সমুদ্র সৈকতে চলে এসেছি। তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালোই আছে। তো আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক রাত 11:15 বাজে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। এই যে সাগর বসে বসে এখন গেম খেলছে, এও রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও সবাই প্রায় রেডি হয়ে গেছে। সাগর রেডি হয়ে গেছে, বসে বসে গেম খেলছে। আর দেখতে পাচ্ছেন এও রেডি হয়ে গেছে, সব হাফ প্যান্ট পরে যাওয়া হচ্ছে। তো কোথায় যাওয়া হচ্ছে বন্ধুরা? আমরা যাচ্ছি হঠাৎ দীঘাতে। তো নিউ দীঘায় যাচ্ছি বন্ধুরা, হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে, সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বলুন, কিছু বলার আছে আপনাদের কারোর? দীঘা যাচ্ছেন, আপনাদের মনোভাবটা কি বলে সাগর বাবু? ভালো লাগছে রাতে যেতে? ওখানে গিয়ে তো যাবো, তারপর দেখা যাবে। ওখানে গিয়ে দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমরা রাতে দীঘায় বেরিয়ে যাচ্ছি আর মোটামুটি পৌঁছে যাবো সকালের আগে পৌঁছে যাবো। 4 ঘন্টা তো লাগে মাত্র, রাস্তা তো এখন রাতে ফাঁকাই থাকে। তো দেখা যাক কি হয়। তো সবাই রেডি সেডি গো? তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। তো এর আগে আরো অনেক আমার মোটামুটি ভিডিও আছে নিউ দীঘা, তো আবারও একটি নতুন ভিডিও করছি। তো বন্ধুরা সাথে থাকুন। আমরা এখন নন্দন কানন পার হয়ে চলে এসেছি একটা চায়ের দোকানের পাশে। এর তো ঘুম এসে গেছে, আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চায়ের দোকান, আর আমাদের গাড়িটা এই যে ইন্ডিকেটার জ্বলছে, এই যে আমাদের গাড়ি পিছনে দাঁড় করানো রয়েছে। আর মোটামুটি আমরা কত 90 কিলোমিটার বাকি আছে। আমরা প্রায় দীঘায় তো চলে এসেছি। আর এটা এমন একটা রাস্তা দেখুন, ওদিকে এদিকে সমুদ্র মাঝখান দিয়ে বলছি, সাইড দিয়ে প্রায় রাস্তাটা দীঘায় চলে গিয়েছে। তো এই রাস্তা দিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি। সবাই আমরা একটু নেমে গেছি, রেস্ট নিচ্ছি। সমুদ্রের দিকে লাইটটা মারো দেখি একটু। এই যে সমুদ্রের পিছনে দেখা যাচ্ছে না, এই যে জলের ঢেউটা আসছে, আপনারা শব্দ শুনে বুঝতেই পারছেন বন্ধুরা। অন্ধকার তো বোঝাই যাচ্ছে না। যাক বন্ধুরা, প্রায় দীঘাতে এসে গেছি আমরা। প্রথমে কোথায় যাচ্ছি? শঙ্করপুর, তাজপুর। সরি, শঙ্করপুর, তাজপুর। শঙ্করপুরে দাঁড়িয়ে আছি। তো এখানে খানিকক্ষণ শঙ্করপুরে ঘোরাঘুরি করবো, তারপরে দীঘায় ঢুকবো। তো এখন বাজে 4:10 বাকি। আমরা অলরেডি নিউ দীঘাতে পৌঁছে গেছি বন্ধুরা। তো আমাদের গাড়ি এইখানটা রাখা হয়েছে, আর এইখান থেকে একটু হেঁটে গেলে 2 মিনিট আর বাঁদিকে স্টেশন। তো যেহেতু এখন মোটামুটি 4টে বাজতে যায়, তো এখন তো হোটেল পাবো না। তো কিছুক্ষণ এখানে ওয়েট করব আমরা। আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে ওটা কি কালার? নীল কালার। তো নীল না কি কালার বলো ওটাকে? ওই যে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তো অনেকটা জাহাজের মতন দেখতে লাগে। এখন বাজে 10টা আর আমরা সবাই রেডি হয়ে সমুদ্র পাড়ে যাচ্ছি। সবাই বসে আছে, এখনো ঘুমের টোটকা কাটেনি। সারা রাত গাড়িতে করে এসে এখনো ঘুম ভাঙেনি কারোর। তো যাই বন্ধুরা, ঘুমের জন্য তখন হোটেলটা দেখাতে পারিনি আমরা কোন হোটেলে আছি, এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা আছি 105 রুমে, দেখতে পাচ্ছেন। সিলিংটা 205 রুমে আছি। সিলিংটা দেখতে পাচ্ছেন, এসি আছে, 2টো ফ্যান আছে। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে ব্যালকনি আছে, আর একটা স্মার্ট টিভি আছে, এই যে ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে, আর বাথরুম আছে। আর আমরা আছি হোটেল মুন লাইটে। তো আমি নিচে থেকে গিয়ে
হোটেলের পুরো এটা দেখিয়ে দিচ্ছি মুনলাইট। দেখতে পাচ্ছেন রুম থেকে বেরিয়ে হোটেলটা, মেঝেটা পুরো মার্বেল দিয়ে, আর প্রত্যেকটা জায়গা 6 থেকে 7 ফুট হাইটে করে টাইলস লাগানো। আমরা যেখানে হোটেলটা নিয়েছি নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মিডিলে আছি। আর সবচেয়ে বড় কথা যে পুরীর যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো সেই জগন্নাথ মন্দিরের প্রায় পাশাপাশি রয়েছি আমরা। আর দেখতে পাচ্ছেন এটা পিছনে আছে কামারহাটি পরিচালিত সমিতি, আর এইটা আছে দমদম, কলকাতা দমদম পৌরসভা। পিছনে একটা আছে দমদম, কলকাতা দমদম পৌরসভা পরিচালিত সমিতি। আর আমাদের গাড়িটা এইখানেই রাখা আছে। তো বন্ধুরা এখন আমরা যাব নিউ দীঘা ব্রিজে। তো আমরা সমুদ্রে চান করতে নামবো। খুব রোদের চাপ, প্রচুর রোদ, আর আমরা চলে এসেছি নিউ দীঘা ব্রিজে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখান থেকে সোজা সমুদ্রে চলে গিয়েছে। ওই হচ্ছে গে নিউ দীঘার ব্রিজ। তো আমরা পৌঁছে গেছি। এখনো সমুদ্রে যেতে মোটামুটি 1-1.5 মিনিটের উপরে লাগবে। উদয়পুর এখন যাবে উদয়পুর। স্নান পান করি আমরা উদয়পুর যাবো। যাই হোক, আমরা এখন যাচ্ছি ব্রিজের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় ব্রিজের পাশে এসে গেছি। আর এইখানটায় বাচ্চাদের গাড়ি চালানো হয়, আর এদিকে দোকান লাগানো আছে, এদিকেও দোকানপাট সমস্ত লাগানো আছে। ফরেনার সব এসছে কিছু কিছু, আর দুই দিক থেকে দোকানপাট লাগানো আছে। আর আমরা ব্রিজের পাশাপাশি এসে গেছি। এখান থেকে হালকা ভাবে সমুদ্রটা দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতটা। তো ঢেউয়ের উপরে ঢেউ, আর তার উপরে গরম, গরমের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে গরম। প্রচন্ড রোদের চাপে অনেকেই যাচ্ছে ঘরে ফিরে, কেউ সমুদ্রে অনেকে লাভছে না। আর মনে হচ্ছে যে এই ঝাউবনটা আছে, এই ঝাউবনের মাঝখানে গিয়ে বসে থাকি গরমের মধ্যে। তো কি আর করা যাবে, ভেবে এসেছিলাম খুব ঠান্ডা আর নিম্নচাপ হয়েছে, তার কারণে একটু ঠান্ডা থাকবে, কিন্তু এখানে এসে দেখছি যে বিশাল গরম। তো যাই হোক, তার মধ্যে সবকিছু করতে হবে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার উপরে কেউ যেতে পারবে না, তিনি যা করবেন তার উপরে থাকতে হবে। এখন মনে হচ্ছে ফুল জোয়ারি আছে, এখন লাভা যাবে না, অসম্ভবকর ঘটনা। এখন লাভতে গেলে পাথরের উপরে বাড়ি খেতে হবে, বুঝলে। আর এই দিকটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল দীঘা। লোক এই জন্য তেমন ভিড় নেই, কিন্তু দেখতে পাচ্ছি সামনের দিকে কিছুটা ভিড় আছে। এই যে সামনের দিকে খানিকটা ভিড় রয়েছে। আর এইখানটা এখন দেখতে পাচ্ছেন এখন লাভা মোটেও সম্ভব না, কারণ জলটা যদি একটু কমে যায়, আপনারা তো জানেন সবাই, দীঘা তো সবার কাছে নতুন নয়, দীঘার ঘটনা সবাই জেনে আছেন। সাগর বাবু, কি এখন নামার ইচ্ছা আছে? পাথরে কি ধাক্কা খাওয়ার ইচ্ছা আছে? পাথরে ধাক্কা খাওয়া যাবে, জানো তো। চলো এখন উদয়পুর থেকে ঘুরে আসি। তো যাই হোক বন্ধুরা, এখন উদয়পুরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি হালকা ভাবে। তো সাথে থাকুন, এখন এই মুহূর্তে লাভা সম্ভব না। প্রচুর রোদের মধ্যে আমরা উদয়পুর চলে এলাম। তো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, পিছনে গাড়ি চলে যাচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন পুরোটা ঝাউবন। এদিকেও গাড়ি পার্কিং করার জায়গা আছে, এসছি আমরা এই দিক থেকে। আর এই সামনেটা আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে। আর কিছুটা সামনে গেলে উদয়পুর বিচ। তো এইখানেই বসে বিভিন্ন রকম কাঁকড়া, মাছ, সব কষা, অক্টোপাস। আজকে ট্রাই করে দেখবো একবার অক্টোপাস কেমন লাগে।
যাই হোক আমি ব্যাক ক্যামেরায় বন্ধু আপনাদের দেখিয়ে দিচ্ছি, সাথে থাকো। ব্রিজের পাশে এসে গেছি। ও আছে তো, হ্যাঁ আসুক না, ও জানে তো কোথায় যেতে হবে। খুঁজে কোথায় এখানে এই যে সেই জামা মানে সেট গুলো যেটা তুমি পরে আছো, দাম জিজ্ঞেস করো। 600 টাকা বলবে। হ্যাঁ এখানে তো আর প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি, প্রচুর গরমের চাপ। ভেবেছিলাম ঠান্ডা হবে একটু নিম্নচাপের জন্য, কিন্তু এখানে এসে দেখছি উল্টো, প্রচুর লোকজন এসছে, কিন্তু হোটেল থেকে মনে হচ্ছে কেউ গরমের জন্য বার হচ্ছে। আর দেখতে দেখতে প্রায় ব্রিজের ধারে এসে গেছি। তো এখানে মোটামুটি ভিড় খুব একটা খারাপ নয়, ভালোই ভিড় রয়েছে। আর তার উপরে বন্ধুরা এখন জোয়ার রয়েছে, জোয়ারে কেউ সমুদ্রে গর্বে নামতে পারছে না, কারণ জোয়ারটা মোটামুটি 3:30 4টের মধ্যে খালি হয়ে যাবে, তখনই নামা সম্ভব হবে। তো যাই হোক এখন ওপর থেকে দেখতে হবে, মাছ কাঁকড়া খাওয়া সব ভঙ্গ হয়ে যাবে। চরে জল নেই, জল আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর জোয়ার, ভেবে এসছিলাম এক, হচ্ছে আর এক। মোটামুটি 4টে না পাইলে আমরা নামতে পারবো না। এদিকেও কিছু কিছু লোক নেমেছে দেখা যাচ্ছে হালকা, অনেকগুলো আর এইদিকে লাভলে স্থানের গায়ে এসে ধাক্কা খেতে হবে। আর এইদিকেও কিছু লেপ লেবে, যা দেখতে পাচ্ছে সোজা আছে, সবুজ হয়ে আছে, ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। ওই জায়গাটার নাম শঙ্করপুর, লাল কাঁকড়া। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর যাচ্ছি এখন দীঘা মোহনাতে। আমাদের কাকা তো আগে চলে গেছে গাড়ির ধারে, ড্রাইভার। আর আমরা দুজন, আমি আর সাগর, এই যে আমি আর সাগর হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন যাব সবার ফার্স্ট দীঘা মোহনাতে, ওখানে নাকি মাছ ফাছ পাওয়া যায়। তো দেখা যাক কি হয়, সাথে থাকুন বন্ধুরা। এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে, আর এটাই হলো দীঘা মোহনা। আর এইদিকে সব দেখতে পাচ্ছেন মাছের আড়ত আছে, প্রচুর লোকজন আছে, দূর থেকে দেখতে পেয়েছিলাম। তো আমরা এখন ভিতরে যাব। হ্যাঁ ইলিশ মাছ থাকবে। ভেটকি কত করে? আর ইলিশ 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 কোথায়? ইলিশ একটা জায়গায় ভাড়া পাবে, কোথায়? এই জায়গাটাই ভাড়া পাবে, আর কোথাও ভাড়া পাবে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই হলো দীঘা মোহনা। দেখতে পাচ্ছেন এইখানে এই দিকে ঢেউটা দেখুন, একদম ঢেউ নেই। প্রচন্ড রোদ, তার মধ্যে এখন আমরা তাজপুরে চলে এসেছি। সবাই যাচ্ছে তাজপুরে, পিছনে হোটেল আছে। তো জায়গাটা মোটামুটি আগের চেয়ে ডেভেলপ হয়েছে, ভালো করে সাজানো হয়েছে। আগের বার যখন এসেছিলাম এত কিছু হয়নি। দেখতে পাচ্ছি ভালোই কিছু সাজিয়েছে, রাস্তাগুলো পাথরের হয়েছে। সামনে সমুদ্র সৈকত, যাচ্ছি আমরা সমুদ্র সৈকতের দিকে। তো এসে গেছি বন্ধুরা, সামনে সমুদ্র সৈকত আছে। আর প্রচন্ড গরম সেই লেভেলের, চশমা ফশমা পরেও চোখ হার মানছে না, তো জ্বালা জ্বালা করছে। আর দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের চর, আর এই পিছনে সমুদ্র সৈকত। এখানে কিছু লোক আছে গরমের জন্য মনে হয় তেমন কেউ বার হচ্ছে না। সকালের টাইমটা বেশ চারিদিকটা ভিড় ছিল। আর পিছনে একটা ব্রিজ আছে, ওভার ব্রিজ। গাড়ি যাওয়া যাওয়ার পরে কি চালু হয়েছে কি হয়নি এখনো ঠিক বলতে পারছি না। আগের বার যখন অনেকদিন আগে এসেছিলাম ব্রিজের কাজটা শুরু হয়েছিল, এখনো ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু গাড়ি তো চলতে দেখতে পাচ্ছি না।
এদিকে সমুদ্রের শাখা চলে গেছে, তার উপরে ব্রিজটা হয়েছে দেখতে পাচ্ছেন। কেউ এখন সবে জোয়ার উঠছে, আবার সেই 3টে সাড়ে 3টের দিকে জোয়ারটা কমবে। লুকিং দা ফর ইউ আর অলসো টু বিকাম। ইংলিশটা কেমন লাগলো বন্ধুরা? এই ইংলিশের মানে কি আমি নিজেই জানি না। তো যাই হোক, আমরা চলে এসেছি আরো একটা সৈকতে। এখন যাবো নিচে, এইদিকে নিচে নামবো। এখানে ছোট ছোট হোটেল আছে, এখন নাস্তা পানি করবো। সাগর দেখো, এখানে বট গাছ আছে, বট গাছের তোলা বিশাল দোলনা রয়েছে। দোলনাতে সাগর উঠে চড়ে গেছে, ও এরাও যাচ্ছে দোলনা চড়তে। হলো ইয়ো ইয়ো হরিপদর বংশধর, সব হরিপদর ব্যান্ডওয়ালার বংশধর। সব ব্যান্ড যেখানে পায় সেখানে বাজাতে শুরু করে দেয়। প্রচন্ড গরমের মধ্যে তার উপরে ব্যান্ড বাজাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আপনারা কি যাবেন খেতে? চলুন যাওয়া যাক। তো এইদিকে তাজপুর ছিল, আমরা তাজপুর থেকে ঘুরে এলাম। এই যে কাকা আছে, এই যে সামনে থেকে যাবো নিচে। তোরা কি আসবি? হরিপদর বংশধর, আসো। তো যাওয়া যাক বন্ধুরা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন আমরা এইখানেই যাব। তো এইখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের মাঝখানে হোটেল রয়েছে ঝুলন্ত, সব বাঁশের খুঁটি মুটি দিয়ে তৈরি করেছে। আগের বার যখন এসেছিলাম একটু আরো সামনে ছিল, ভেঙে আরো ভেতরে ঢুকে গেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন ঝাউবন রয়েছে। দীঘা মানে ঝাউবন, ঝাউবন ছাড়া কোনো কথাই হবে না। আর একজন মেন্টাল পাগলা হয়ে গেছে, গাড়িটা আসার চেষ্টা করছে, ওর মেন্টাল যাবে ভেঙে। যাই হোক বন্ধুরা, ওসব কথা প্রসঙ্গ বাদ দিন। আমরা এখন চিকেন ঝোল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এখানে বড় বড় মুরগি পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন সামনে। এখান থেকে বড় বড় মোরগ আছে, এখানেও আছে, সেখানেও আছে, ওখানে আছে। তো যেখানে ইচ্ছা সেখানে ঢুকে পড়তে পারবেন এবং অর্ডার দেবেন। আর যেটা বলছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখন প্রথমেই বলছিলাম যে এই সমুদ্র সৈকতের ওপরে মাচা বেঁধে আছে হোটেলগুলো। তো দেখছেন বন্ধুরা, এই যে সমুদ্রের ঢেউ আসছে, এই যে। ও আর একজন দেখো, কি লাভলি মেসেজ। আর এই সমুদ্র, তার উপরে হোটেল, এই দেখতে পাচ্ছেন, এই যে জলের উপরেই আছে। আর আমরা আছি এখন গরিবের গয়াতে আছি। কি বলছেন, গরিবের গয়া তো? হ্যাঁ, গরিবের গয়া তো। কি রে, গরিবের গয়া তো? কিছু বল। তো যাই হোক, গরিবের গয়া। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দীঘায় সমুদ্র সৈকতে চলে এসেছি। কালকের চ্যান করতে পারিনি, কালকের জোয়ার ছিল। তো 4টের পরে জোয়ার কমবে, তো ওই জন্য কালকে আমরা সব ঘুরতে দিকে বেরিয়ে গেছি। তো আজকে 4টের পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আজকের সমুদ্রে লাভবো, কারণ কালকের তো বললাম লাভতেই পারিনি, কালকের জোয়ার ফোয়ার ভর্তি ছিল। তো আজকের ওই জন্য 4টের পরে চলে এসছে। আমরা গিয়েছিলাম সকালবেলা সাইট সিনে, তো সেগুলো ভিডিও দেওয়া আছে বন্ধুরা। তো সাইট সিন থেকে আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিলাম, আর এখনই চলে এলাম। তো আমাদের লোকজন এই যে এরা 3জন এখনো বসে আছে, আর এইদিকে রাজু বাবু বসে আছে, আর প্রিয়া এখনো বসে আছে। এরা এখনো লাভেনি, আমিও লাভেনি, আরো 2জন লেবে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন চান করতে লাভবো। আমরা জলে নেমে গেছি অনেকক্ষণ আগে, অনেক জল ছিল বলে। একজন বালি নিয়ে খাচ্ছে, সোনা খুঁজছে খাঁচা করে করে।
এই চল যাচ্ছে সব সি বিচে কত লোক, অনেক লোক। বালি উঠছে, বালি চল দেখো আমাদের দীঘা দেখা শেষ। তো আজকের আমরা বাড়ি চলে এলাম। আর বন্ধুরা ভিডিওটি বেশি বাড়ালাম না, ভিডিও এখানে শেষ করব। আর বন্ধুরা দীঘার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো আবারও দেখা যাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন।